মাদারীপুরের হাটবাজারগুলোতে প্রায় সব ধরনের জিনিসপত্রের দামই বেড়েছে। বিশেষ করে বেড়েছে মাছের দাম। শহরের চৌরাস্তা বাজার থেকে বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী জহিরুল ইসলাম খান। মাদারীপুরের হাট বাজারগুলোতে কিন্তু বিগত দিনের চেয়ে বেশ কিছু শাকসবজির দাম বেশি, তরিতরকারির দাম বেশি, এছাড়াও মাছের দাম ঊর্ধ্বগতি। বিশেষ করে মাছের দাম বাড়ার কারণে মানুষজন কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। এছাড়া যে মাংসের দাম, সব ধরনের মাংসের দাম কিন্তু স্থিতিশীল মাদারীপুরে, এবং শাকসবজির দাম গত এক সপ্তাহে যা বেড়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো এখানের কাঁচামাল ব্যবসায়ীর সাথে। আমরা জানতে চাই যে কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কত কত বেড়েছে। আলুর দাম বাড়ছে কেজি প্রতি 30 টাকা, পেঁয়াজের দাম বাড়ছে, তারপর আপনি কাঁচা মাছের দাম ঠিক আছে, আদার দাম বাড়ছে। এই আপনারা যে ক্রেতা, সেখানে আপনারা কি ধরনের ভোগান্তি পাচ্ছেন? মোটামুটি যাদের কিছু পয়সা আছে তারা লাইনে একটু খাইতে পারে, কিন্তু ইলিশ মাছ তো তারা যাইতেই পারে না। আর আমি আনুষ্ঠানিক গ্রামে মাছ তো ধরতেই পারে না। ওই চাষি মাছ একটু কোনো মতে পায়, কোনো মতে নিয়ে লড়ি করে আছে। আর কাঁচা মাল তো কিন্তু হাতে দেওয়া যায় না, মাংসের দাম অতিরিক্ত বাড়তি। আমরা আছি মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মুহূর্তে মাদারীপুরের চৌরাস্তা বাজারে মাছের দাম, প্রত্যেকটা মাছের দাম কিন্তু গত এক সপ্তাহের চেয়ে 15 থেকে 20 টাকা বেশি করে বিক্রি হচ্ছে। এছাড়া যে মাদারীপুরের যে এইখানে যে কাঁচামালের যে বিষয়টা, সেটা হলো যে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু পাইকারি বাজারে একটু বেশি দামে কিনতে হয়, সেহেতু তারা এখানে বেশি দামে বিক্রি করছেন। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।